আর এই হচ্ছে ওয়াক ইন বার্ড অ্যাওয়ে, যেটা দেখার জন্য প্রত্যেকটা মানুষ আজকে চলে এসছে, তাই তো? এই হচ্ছে রয়্যাল বেঙ্গল টাইগার। দেড়শো বছর পুরনো চিড়িয়াখানা। আমার খুবই ভালো লেগেছে ওইটা দেখে, মনে হলো পাখিরা বাইরে রয়েছে, আমরা ভেতরে রয়েছি। কচ্ছপ রোদ পোহাচ্ছে, এলিফ্যান্ট। শীতকাল আর কলকাতা, এই শব্দ দুটো পাশাপাশি উচ্চারণ করলেই যে কটা আইকনিক জায়গার কথা চোখ বুঝলেই বলে দেওয়া যায়, তার একেবারে প্রথমে থাকবে চিড়িয়াখানা। দেখতে দেখতে 150 বছর পেরোলো এই আলিপুর চিড়িয়াখানা। হ্যালো ফ্রেন্ডস, তোমাদের আরও একবার স্বাগত হোয়াট এভার লাইফ চ্যানেলে। আজ আমরা চলে এসেছি আলিপুর জুতে। ভারতবর্ষের মধ্যে কলকাতার একটি প্রাচীনতম পর্যটন কেন্দ্র হলো এই চিড়িয়াখানা। 1876 সালে এই চিড়িয়াখানা প্রতিষ্ঠিত হয়। এর আয়তন হলো 45 একর। শীতের মরশুমে বিশেষ করে ডিসেম্বর আর জানুয়ারিতে প্রচুর মানুষ এখানে ভিড় করে। এখানে এলে তোমরা বিভিন্ন ধরনের প্রাণীকে দেখতে পাবে, যার মধ্যে বিশেষত হলো এশিয়াটিক সিংহ, কৃষ্ণসার হরিণ, রয়্যাল বেঙ্গল টাইগার, শিম্পাঞ্জি, চিতল হরিণ, জিরাফ, জেব্রা, জলহস্তী, হাতি, চিতাবাঘ, আর এছাড়াও রয়েছে নানা রকমের রং বেরঙের পাখি। গুড মর্নিং। শীত কিন্তু শুরু হয়ে গেছে, শুরু হওয়াতেই লক্ষ্য করছে কত লোক হয়েছে। যদি আজকে সানডে, আমরা চলে এসেছি 150 বছর পুরনো চিড়িয়াখানায়। পেছনে লেখা রয়েছে 150 ইয়ার সেলিব্রেটেড। আলিপুর জুতে চলে এসেছি। টিকিটটা কাটবো, টিকিট কেটে ভেতরে ঢুকবো, আর কি কি নতুন নতুন কি হয়েছে সব কিছুই দেখাবার চেষ্টা করবো। তো কিরকম লাগছে এতদিন পরে এসে? আমি তো প্রায় 2 বছর পরে আসছি, খুব ভালো লাগছে। শীত পড়েছে আর চিড়িয়াখানায় আসবো না, হতেই পারে না। তার সঙ্গে আমার যদি বাড়িতে বাচ্চা থাকে তাহলে অবশ্যই একবার বছর তো ঘুরে যেতেই হবে। ভেতরে গিয়ে আমাদের সাথে তোমাদেরকে ঘোরাবো চিড়িয়াখানা। যদি ভালো লাগে তাহলে কিন্তু লাইক কমেন্ট অবশ্যই করো। তো ভেতরে যাওয়া যাক, চলো। ধীরে ধীরে তোমরা কিরকম লাগে তোমার? এই হচ্ছে রয়্যাল বেঙ্গল টাইগার, যার সামনে এখন রয়েছে। দেখো, এখানেই দেখো। আমাদের কপালটা ভালো যে আমরা সামনাসামনি এখন এসেই ঢুকেই চিড়িয়াখানাতে এই বাঘকে দেখতে পাচ্ছি। ও এখন পাইচারি করছে নিজের মতো, আর যখন নিজের মর্জি হবে তখন আবার নিজের বাসায় ঢুকে যাবে। পাখিটা পুরো ব্ল্যাক, আর ঠোঁটটা হচ্ছে হলুদ রঙের। খুব সুন্দর লাগছে দেখে। আর এই হচ্ছে ওয়াক ইন বার্ড অ্যাওয়ে, যেটা দেখার জন্য প্রত্যেকটা মানুষ আজকে চলে এসছে, তাই তো? আমরা খাঁচার মধ্যে আর পাখি বাইরে। চলো ভেতরে ঢোকা যায়। এই হচ্ছে সেই টানেল। দেখাবার চেষ্টা করছি। দেখ, সামনে মাটির হাড়ির মধ্যে
ছোট ছোট ভিডিও করে খাচ্ছে, ফল খাচ্ছে। ছোট ছোট হাড়ির মধ্যে গর্ত করে রেখেছে, তাই? ওই দেখো হাড়ির ওই গ্রিনটা খুব বদলা। আবার একটা কি পাখি ঘরের মধ্যে তাও ভালোই, যারা খুব একটা ভিড় হয়নি, তবে লোক হয়েছে। সমস্ত পাখিরা বাইরে এখন রোদ পোহাচ্ছে, পাখিরা বাইরে, আমরা ভেতরে। পাখিদের খাওয়ার জায়গা, সবাই মিলে একসাথে খাবার খাচ্ছে। তোমার এই চিড়িয়াখানাতে এই বছরটা এসে কিরম লাগলো? নতুন যে জিনিসটা আমরা দেখেই ফেললাম, সেটা হচ্ছে টানেলের ভেতর দিয়ে। আমার খুবই ভালো লেগেছে ওইটা দেখে, মনে হলো পাখিরা বাইরে রয়েছে, আমরা ভেতরে রয়েছি। হ্যাঁ, কিন্তু সেরকম ভাবে জিনিসটা বানানো হয়েছে, সেটা দেখে আমাদের খুব ভালো লাগলো। এখন আমি দেখলাম বিশাল বিশাল অনেক বড় বড় হাঁস, সেগুলো জলে রয়েছে। আর এতটা লোক হবে আমরা কিন্তু আশা করিনি, কিন্তু আমরা ভেবেছিলাম টানেলের ভেতরে অনেক লোক হবে, কিন্তু সেই লোকটা হয়নি, তাই তো? কচ্ছপ রোদ পোহাচ্ছে। শান্ত হয়ে গেল, এই জলের উপরে বৃষ্টিটা ঠান্ডা জায়গাটা এতটা স্নিগ্ধ যে বলার মতো। হ্যাঁ, আর একটুখানি, আর এখানে পুকুরের জলের মধ্যে অনেক রকম মাছ রয়েছে, ঠিক আছে? তোমাদের ভিডিওটা কিরকম লাগছে সেটা কিন্তু অবশ্যই জানাবে, ঠিক আছে? আরও ঘোরা বাকি আছে, তারপর আমরা এখানে খাওয়া দাওয়াও করবো, সেটাও তোমাদের জানাবো, ঠিক আছে? আমরা একটু হেঁটে যাই, দেখি দাও কত লোক হয়েছে। कौन है? जिराफ। रोज स्टैचू वाला जिराफ देखते थे, आज चल रहा है। हाँ, इतना सारा जिराफ। সাদা বাঘকে জাগিয়ে তোলার চেষ্টা চলছে, কিন্তু সে ঘুমিয়ে রয়েছে, গভীর নিদ্রায় মগ্ন। যাক, ঘুমাকার, যাই হোক, দেখা তো পেলাম এসে। এই হলো ফ্রাইড রাইস আর তার সাথে চিকেন। খাওয়ার পরে প্রচুর লোকে এখানে খাওয়া দাওয়া করছে বসে, কিন্তু খাওয়া দাওয়ার পরে যে ওয়েস্টেজ পাসটা থাকে সেটা ঠিকঠাক ফেললেই হলো, তাহলে চিড়িয়াখানাটা ক্লিন থাকে। সেটাই আমরা করার চেষ্টা করব। খাওয়া দাওয়া করার পর আরও ঘুরবো, তোমরা ভিডিওটা দেখতে থাকো। আজকে ওয়েদারটা খুবই ভালো, খুব যে বেশি ভিড় হয়েছে তা কিন্তু নয়। এই চিড়িয়াখানার 150 বছর উপলক্ষে অনেক মানুষ এখানে এসেছে। কেউ কেউ বাঘ দেখতে পাচ্ছে, কেউ সিংহ দেখতে পাচ্ছে না, এমন সাদা বাঘ তো দেখতেই পেলাম না, শুয়েছিল। এটা তো কারোর হাতে নেই, তারা সমস্ত জীবজন্তুরা নিজেদের মর্জির মালিক। যাই হোক, এখন তো অনেকটাই 12টা বেজে গিয়েছে, তো আমরা একটু ওদিকটা যাই। তোমরা ভিডিওটা দেখতে থাকো, তোমাদের কিরম লাগছে সেটা জানিও। কিছু জানার থাকলে কমেন্ট করো, চ্যানেলটাকে করে দিও সাবস্ক্রাইব। এই চিড়িয়াখানাতে এখন আমি কোথাও দাঁড়িয়ে রয়েছি, এই যে অ্যানিমালসগুলোকে লোকজন দেখছে, সেই লোকজনকে দেখার সময় এটা মাথায় রাখতে হবে তাদের যাতে কোনো অসুবিধা না হয়। যত ভিড় হয়েছে, প্রচুর লোক হয়েছে, একবার একটুখানি এদিকটা দেখা দেখতে পেলে। তা এখন আমরা ঘুরছি, তোমাদের ভিডিওটা কিরম লাগছে সেটা কিন্তু জানিও। বাঘ তো দেখেছি, আর সাদা বাঘকে গিয়ে দেখেছি সাদা বাঘ তো ঘুমিয়েই রয়েছে, কপালই খারাপ। নেকড়েও ঘুমাচ্ছে, তা কি করা যাবে?
কিছু কচ্ছপ দেখলাম ভালো ভালো, আর কি কি অ্যানিমালস তোমাদের দেখানো যায় সেটা চেষ্টা করছি দেখানো। তো আমাদের সাথে ভিডিওটা দেখতে পাবো। হ্যাঁ, এট লাস্ট গন্ডার দেখা গেল। গন্ডার তো এখন রেস্ট নিচ্ছে। নর্থ বেঙ্গলে গেলে আমরা এরকম দেখতে পাই। বেলা বয়েছে তাই দুপুরবেলা কুমিররা রোদ পোহাচ্ছে। এই কুমিরটা দেখো হাঁ করে রয়েছে, হাঁ করে জেরোচ্ছে, আর আরেকজন শুয়ে রয়েছে, ও হাঁ করছে আমাদেরকে দেখে, আমাদের দেখে ও হাঁ করেছে। আর এদিকে আরো দুটো রয়েছে, এই দেখো দুপুরবেলা শীতের দুপুরে এরা রোদ পোহাচ্ছে, খুব সুন্দর। এটা দেখতেও মানুষজন কিন্তু অনেক ভিড় করছে, দেখো কত লোক হয়েছে, প্রচুর মানুষ আস্তে আস্তে আসছে। দেখো হ্যাঁ, এরাও খাবে, আমি বলছি এরা কাতে অতটা জন্য। এই অ্যানিমেলটা, এটাও কিন্তু আমি এর আগে এসে দেখিনি, ঠিক আছে? যদিও এর পেছন দিকটাই দেখতে পাচ্ছি, এই যে মুখটা কালো, মালায়ান ট্যাপির। আচ্ছা, মালায়ান ট্যাপির এটা একটা অ্যানিমাল যেটা আমরা এখানে এসে দেখতে পেলাম। দেখো এই আমাদের পেছন দিকটা করে রেখেছে, এই যে সামনেটা, মুখটা পুরো কালো, বডিটা সাদা, আবার পেছনটা ব্ল্যাক। অদ্ভুত একটা প্রকৃতির সৃষ্টি। এবারে একটি নতুন সদস্যকে চিড়িয়াখানায় কিন্তু আনা হয়েছে, যার নাম মালায়ান ট্যাপির, যার উৎসস্থল হলো সাউথার্ন থাইল্যান্ড এবং সাউথার্ন মায়ানমার। আর এরা কিন্তু মেনলি পাতা, ঘাস, ফল আর বেরি এই ধরনেরই খাবার খায়। তার মানে এরা কিন্তু মাংস জাতীয় খাবার খায় না। অনেকক্ষণ পরে ডিয়ারের দেখা মিলল, এসে খালি ভাবছিলাম যে কখন ডিয়ার দেখতে পাবো। কি সুন্দর। এই জিনিসটা দেখার জন্য কিন্তু মানুষের প্রচন্ড ভিড় হয়েছে। অনেক বড় জায়গা করা হয়েছে শিম্পাঞ্জির জন্য, না? এই যে এগুলো দেখছে না, এই কালো কালো যেগুলো, এই যে এগুলো তো ওরা ওঠে না। আমরা তো এতক্ষণ ঘুরলাম, ঠিক আছে? আমরা এখন লাস্ট যেটা দেখতে চলি সেটা হচ্ছে কি এলিফ্যান্ট। ওটার দেখাটা পাইনি, কারণ আমরা একটু অন্যদিকে চলে গেছি। জেব্রা থেকে ঘুরে শিম্পাঞ্জি, কিন্তু শিম্পাঞ্জি তো খুব অল্প দেখা দিল, জেব্রা দেখতেই পেলাম। কিন্তু আমি দেখলাম শিম্পাঞ্জি এটা নিজের আলাদা স্টাইলে বসেছিল। আর কত লোক হয়েছে পেছনে দেখতে পাচ্ছ, প্রচুর লোক হয়ে গেছে। কিন্তু এবারে এলিফ্যান্টটা দেখে আমরা ওইদিকে বেরিয়ে একটা জায়গায় যাবো, সেটা হচ্ছে অ্যাকোরিয়াম। ভিডিওটা দেখতে থাকো, ভালো লাগলে। ওখানে অনেক বড় বড় মাছ থাকে আর অনেক রকমের। কিছু মাছ আমি পুষেছি ওরকম টাইপের জিনিসও দেখতে পারি, যেমন কি সিবোরাম, পোলার, এরকম এসব রয়েছে, ওগুলো যাবো। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট করবে, শেয়ার করবে, এলিফ্যান্ট। আমরা এলিফ্যান্টটা একটা দেখতে পেলাম, এটা দেখি আমরা বেরোবো, বেরিয়ে আমরা অ্যাকোরিয়াম মাছ ঘরে যাবো দেখতে। আমরা খানিকটা ঘোরাঘুরি করার পর চিড়িয়াখানার ভেতরেই খাওয়া দাওয়া সেরে ফেললাম। শেষে আমরা এক্সকালেটর করে ফুট ওভারব্রিজ দিয়ে অপোজিট সাইডে চলে গেলাম ফিশ অ্যাকোরিয়াম দেখার উদ্দেশ্যে। ব্রিজের ওপর থেকে কলকাতার এক অনন্য রূপ দেখতে পেলাম, যাকে বলাই যায় সিটি অফ জয়।
মাছঘর দেখার পর আমরা রওনা দিলাম বাড়ির উদ্দেশ্যে। এখন আমরা চলে এসেছি সেই মাছঘরে, চিড়িয়াখানার উল্টো দিকে। বাড়িতে অ্যাকোয়ারিয়াম রয়েছে তো, তাই জন্য আবার মাছঘাটে চলে আসে। এগুলো হচ্ছে ব্যানানা চিংড়ি, বাচ্চা ছোট ছোট। তোমাদের ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। দেখা হবে খুব তাড়াতাড়ি অন্য এক ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থেকো।